সুখ শান্তি সফলতা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের মধ্যে। আর এই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ বহু নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাঠাইছে। কথা বুঝেন নাই? এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ বহু নবী রাসূল পয়গম্বর পাঠাইছেন এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যত নবী রাসূল পয়গম্বররা এসে এই দ্বীনে দাওয়াত দিয়েছে, আর এই দ্বীনকে যারা মানছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে কামিয়াব বানায় দিয়েছে, দুনিয়ার মধ্যে তাদেরকে দামি বানায় দিয়েছে যারা এই দ্বীনকে গ্রহণ করছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনি দাওয়াত দিল, এই দ্বীনকে যারা গ্রহণ করছে তাদেরকে দুনিয়ার মধ্যে চমকায় দিয়েছে। যেরকম দুনিয়ার মধ্যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি দাওয়াত দেওয়ার পর যারা এই দ্বীনকে গ্রহণ করছে তাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াব বানায় দিয়েছে। দুনিয়াতে কামিয়াব বানাইছেন, আখিরাতে তাদেরকে কামিয়াব বানায় দিয়েছে। যারা মানছে তারা দামি হয়ে গেছে, আর যারা না মানছে তারা অকামিয়াব হয়ে গেছে। এই জন্য এই দিন অনেক বড় একটা নিয়ামত। আমরা তো এই দিনটা কি আমরা তো দিন সুদা পেয়ে ফেলছি, যেন তার কারণে আমাদের কাছে কি নেই, কোনো মূল্যায়ন নেই। সাহাবীরা তারা কি যখন তারা ধর্মকে গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, করার সাথে সাথে তাদের বাবা মা তাদেরকে কী করে দিয়েছে, তাদেরকে সম্পত্তি থেকে তাদেরকে কী করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। সম্পত্তি থেকে তাদেরকে ত্যায্য করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। তারা কি কষ্ট করছে, তারপরে তারা ইসলামের উপর তারা কী হয়েছে, অটল হয়ে চলছে। দেখেন যারা দ্বীনকে গ্রহণ করছে দুনিয়ার মধ্যে কামিয়াব বানিয়ে দিয়েছে। যেমন আবু বকর জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে, ওমর জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই দ্বীনকে গ্রহণ করে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এরকম আশাবাদ মুবাশশার 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কেন দিয়েছে তাদেরকে? তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন তাদের কাছে দাওয়াত দেওয়ার পরে তারা ইসলামকে গ্রহণ করছে, এবং ইসলামকে গ্রহণ করার পর তারা এমনভাবে তারা ইসলামকে তাদের মধ্যে ফিট করছে, তাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। তাদের উপর কী হয়েছে? আল্লাহ খুশি হয়ে গেছে। এই জন্যই সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপর খুশি, কি তারাও আমার উপর খুশি। বুঝছেন? সাহাবীরা কি হয়ে গেছে? আল্লাহর উপর খুশি হয়ে গেছে, রাসূলের উপর খুশি হয়ে গেছে, রাসূলের উপর তারা সন্তুষ্ট। রাসূলের এই দিন তাদেরকে পৌঁছানোর কারণে রাসূলের এই দিন পাইয়া তারা কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। সন্তুষ্ট হওয়ার পরও তারা কি হয়ে গেছে? আল্লাহর উপর খুশি হয়ে গেছে। এই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াব বানিয়ে দিয়েছে। আর যারা এই দিনকে মানে নাই, দিনকে গ্রহণ করে নেই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছিত করছে, বেইজ্জতি করছে। বুঝলেন নেই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে যাদেরকে মুসলমান বানাইছে, এটা শুকরিয়া, এটা একটা বড় নিয়ামত। শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্মের মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করেছে, পাঠাইছে। এই জন্য শুকরিয়া আদায় করা।